ক্ষণস্থায়ী দুনিয়া, 30, 40, 50, 60 বছরের জিন্দিগি, 80 বছরের জিন্দিগি। এই জিন্দিগিতে আমরা একেবারে খোদাকে ভুলে গেছি। খোদাকে ভুলে গিয়ে খোদার অবাধ্য হয়ে যা খুশি তা করি। না আমাদের জবানের ঠিক আছে, না আমাদের ইবাদতের ঠিক আছে। শুধু অন্তঃকরণের মধ্যে দুনিয়া 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 দুনিয়া, সারাক্ষণ দুনিয়া নিয়ে ব্যস্ত। এমন একটা দিন আসবে, এই পৃথিবীর সর্বশেষ ব্যক্তিটা পর্যন্ত যেদিন দুনিয়া ছাড়বে, আজরাইলের হাতে ধরা খাবে, মৌতের পরে কবরের দেশটাই থাকতে হবে কমপক্ষে 40,000 বছর। কত বছর? 40,000 বছর। এই 40,000 বছরের মধ্যে কতবার যে আমার মালিককে ডাকবে, কিন্তু আমার মালিক সেই ডাকের জবাব দেবে না। আর সেখানে কোনো সওয়াব হবে না। সওয়াব কামানোর জায়গা কিন্তু দুনিয়া। এরপরে 50,000 বছর বিচারের জন্য অপেক্ষমান দাঁড়িয়ে থাকতে হবে। 50,000 বছর, 50,000 আর 40, 90,000। পুলসিরাতের রাস্তা হলো 30,000 বছর। এই 30,000 বছরের রাস্তা, তাহলে 40 আর 50, 90 আর 30, 1,20,000 বছর। 1,20,000, 100 লাখ 1 কোটি, 1,20,000 বছর। এই বিচার, এই কাজের মধ্যে বান্দাকে সময় অতিবাহিত করতে হবে। তুমি আমাকে গালিগালাজ করো, তুমি আমার শায়েখকে গালিগালাজ করো, বলো তো সারাক্ষণ তুমি গালিগালাজ নিয়ে ব্যস্ত আছো, ঠিক আছে? তুমি কতটা বার তোমার জবান থেকে উচ্চারণ করছো সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার বলছো? লা ইলাহা ইল্লাল্লাহ। যারা আমার মালিকরে সর্বক্ষণ ডাকে, তুমি তাদেরকে গালিগালাজ করো। ডাকতে 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 আমার মাওলার সাথে একটা সম্পর্ক হইয়া যায়, সেই সমস্ত মানুষদেরকে তোমরা গালিগালাজ করো। আমার শায়েখের কারণে সারা দুনিয়ার মধ্যে কত শত লক্ষ লক্ষ মানুষ আল্লাহর নামের জিকির করে। আগে নামাজ পড়ে নাই, এখন নামাজের জন্য সিরিয়াল দিয়ে দৌড়ায়। আগে বান্দা হালাল হারাম তমিজ করিয়া চলে নাই, এখন বান্দা শুধু হালাল জিনিসের তালাশে ব্যস্ত, হারামকে গ্রহণ করেই না, সহ্য করতেই পারে না। তুমি আমার শায়েখকে গালিগালাজ করো। কত অসভ্য প্রকৃতির লোক, দিন হারা, পথ হারা, মত হারা মানুষগুলি এখন এই আমার শায়েখের কারণে আল্লাহ এবং আল্লাহ রসুলের সুন্নাত তরিকা অনুযায়ী জীবন যাপন চলা শুরু করছে। তুমি তাদেরকে গালিগালাজ করো। কিন্তু রে ভাই আমার, তোমার কারণে কয়জন মানুষ পরিবর্তন হয়েছে বলো? তোমার কারণে কতজন মানুষ নামাজি হয়েছে বলো? আমার শায়েখদেরকে গালিগালাজ করতে পারো, বিকল্প তৈরি করে আর একজন দেখাতে পারবে না। ভাইরে, এই তোমার হায়াতের জিন্দেগিটা শেষ করিয়া ফেলাইতে আছো, কিন্তু এমন একটা দিন আসবে, এই গালির জন্য মাপ চাইয়া কোন পাবা না রে ভাই। যদি মরান লাগে, শুদ্ধ হয়ে যাও। কোন দলের জন্য, কার জন্য, কাকে গালি দিচ্ছ, হক বুঝতে শেখো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হেদায়েত চাও। সহজ সরল সঠিক রাস্তা কোনটা, আল্লাহর কাছে চাও, আমার মালিক দেখাইয়া দেবে। চরমনাই মিশনকে তুমি মস্কারি মনে করিও না ভাই, এই তরিকাকে মস্কারি মনে করিও না। তোমার চাইতে অনেক বুঝমান বুঝমান লোক
অবুঝ শিশু সাজিয়া সেখানে গিয়ে বসে আছে, তোমার কি হইল? নফস, নফসের তোমার ধোঁকা, শয়তান, শয়তানের ধোঁকা, মানুষ শয়তানের ধোঁকা। একদিন বুঝবা যেদিন হায়াতের বেড়া শেষ হইয়া যাবে, যেদিনকার তোমার আয়ুর দিন শেষ হইয়া যাবে, সেদিনকার বুঝবা কত আল্লাহর বান্দারা জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় হয় এই তরিকায়। আলহামদুলিল্লাহ, কোনো ফকর না, এটা শুকরিয়ার ব্যাপার। আর তুমি আমার শায়েখদেরকে গালি দাও, কলিজারে মানাইতে পারি না রে ভাই। বিকল্প গালি দিতে জানি কিন্তু দেই না, কারণ কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়?